ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসার সামনে অবস্থান নেন তারা। এ সময় ব্যর্থ প্রশাসনের কাছে শিক্ষার্থী হত্যার জবাব চান বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, কিন্তু 5 আগস্টের পরে দায়িত্ব নেওয়া প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের প্রশাসনের মতোই ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তে ছুরির আঘাতে ছাত্রদল নেতা শাম্য নিহত হন। এই ঘটনায় উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদল। নিরাপত্তাবিহীন ভাবে জীবনযাপন, শিক্ষার্থীরা এতটুকু নিরাপদ না কথা বলতে চায়, সেক্ষেত্রে প্রশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা অল্প কিছু সময়ের মধ্যে শাম্য ভাইয়ের লাশ কথা বলতে চায়, সেক্ষেত্রে মানে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে। কথা যখন মনে পড়ে তখন আমার এখনো মনে হয় যে কাউন্সিল বছর ধরে যে আসছি, কারণ ইউনিভার্সিটির প্রত্যেকটা বহিরাগত সমস্যা নতুন কিছু ঘটেও না, এটাকে সবসময় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তাবিহীন ভাবে জীবনযাপন, সবসময় আমরা শুধু গেট লক করে দিলাম, এরপরে 5 দিন 7 দিন পরে আমার বন্ধু শাম্যর মৃত্যুর খবর সবাই ভুলে গেল, জিনিসটা আবার আগের মতো হয়ে গেল। আবার কোনো শিক্ষার্থী শাম্যর মতো এভাবে মৃত্যুবরণ করলো, এটা আমরা কেউই চাই না। প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব যে একটা শিক্ষার্থী, একটা রানিং স্টুডেন্ট কিভাবে তার নিজের ক্যাম্পাসে মারা যায় সেটা নিয়ে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সবাই আসবেন। আমরা কি নিরাপত্তাবিহীন ভাবে জীবনযাপন করছি, যেখানে নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা। অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় এবং দুঃখ ভারাক্রান্তর সাথেও বলতে হচ্ছে। আগে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যর মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হবে এবং জানাজা হবার কথা রয়েছে সেখানে। এবং বাকি আপডেট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুফিয়ান ফারাবি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। ফারাবির আগে আপনি বলছিলেন যে এখানে শাম্যের জানাজা হবে, কখন সেক্ষেত্রে মরদেহ আনা হতে পারে, জানাজা কখন হতে পারে, ক্যাম্পাসে আর কি কর্মসূচি আছে সেটিও জানাবেন, এবং শিক্ষক শিক্ষার্থীদের বক্তব্য আমরা খানিকটা শুনছিলাম, কি বললেন তারা সেটিও একটু জানিয়ে দেবেন। রাকিব, এই মাত্রই শাহরিয়ার আলম শাম্যের যে মরদেহ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছেছে এবং তার যে প্রিয় বিভাগ রয়েছে সেই বিভাগে এসে পৌঁছেছে এবং তার সহপাঠীরা তাকে শেষবার একবার দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং তার মরদেহটি একবার দেখার জন্য তারা এখানে ভিড় জমিয়েছেন এবং সকলের ভালোবাসায় সিক্ত এই শিক্ষার্থী আসলে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। গতকাল রাতে দুর্বৃত্তদের হামলায়, দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন এবং আজকে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু এক নজর করে তাকে দেখে আসলে তাকে শেষ বিদায় জানাচ্ছেন। আজকে দুপুর 12:30 জানাজা হওয়ার কথা থাকলেও 12:30 বা 12:45 বা 1টা বাজতে পারে হয়তো জানাজা হতে হতে। আমরা এখন রয়েছি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাকে ঘিরে যে একটা তাদের মধ্যে আবেগ, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। অন্যদিকে হচ্ছে প্রশাসনের প্রতি তাদের যে ক্ষোভ রয়েছে সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে তারা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তা এবং যে শিক্ষার্থী বান্ধব যেই বিশ্ববিদ্যালয়ের এরিয়া হওয়া উচিত সেইটার জন্য কিন্তু তারা দাবি তুলছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা অনেক আসলে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগম হয়েছে। তারা আসলে প্রত্যেকেই সাম্যের লাশ দেখে তারা আসলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা আবেগ আপ্লুত হয়ে পড়ছেন এবং তারা কিন্তু শেষ বিদায় জানাতে এই মুহূর্তে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এখানে রয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকে একটা বিষয়ে তারা জোর দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরা বলে খ্যাত যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, যেখানে মাদকের আখড়া বসে, সেই জায়গাটি তারা অনতিবিলম্বে এটার একটা সুষ্ঠু সমাধান চেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছেন কেন তাদের সহপাঠীকে জীবন দিতে হলো, কেন তাদের সহপাঠী এভাবে তাদেরকে ছেড়ে চলে গেল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে একটা কাঙ্ক্ষিত একটা নিরাপত্তার আশা করা হচ্ছিল সেই নিরাপত্তাটা কিন্তু ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং এখানে শিক্ষকরাও রয়েছেন। তারা কিন্তু বলছেন যে শাম্যের মতো এত একটা মানবিক ছেলে, তাকে হারিয়ে আসলে শিক্ষকরাও আসলে মর্মাহত এবং তারা আসলে এই বিয়োগ ব্যথা কোনোভাবে ভুলতে পারছেন না। হয়তো দুপুর 1টা বা জোহর নামাজের পর হয়তো তার জানাজা অনুষ্ঠিত হবে। এখানে আমরা আসলে এমন একটা পরিবেশ বিরাজ করছে যে